নমস্কার বন্ধুরা, আমি সম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রতিবারের মতন আবারও নিয়ে চলে এসেছি আর একটা রেসিপি, সেটা হচ্ছে ভেন্ডি আলু রেসিপি। এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই আমি এই রেসিপি কিভাবে তৈরি করছি। তার জন্য আমি নিয়ে নিয়েছি ভেন্ডি, আর এখানে 500 গ্রাম ভেন্ডি আছে, একদম তাজা ফ্রেশ ভেন্ডিটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি এইভাবে ছোটোগুলো 2 টুকরো করে নিয়েছি আর বড়গুলো 3 টুকরো করে নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের আলু কেটে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে গরম হয়ে গেলে দিয়ে দেব কিছুটা সরষের তেল। এই রান্নাটা সরষের তেলে করলে খেতে বেশ ভালো হয়। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে প্রথমে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দেওয়া হয়ে গেলে 1 মিনিট একটু নাড়িয়ে নেব। আমি এখানে নাড়িয়ে নিয়েছি, এবার কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেবো। ভেন্ডিগুলো দেওয়া হয়ে গেলে লবণ হলুদ ছাড়াই আমি ভেন্ডি আলুটা ভেজে নেব। আমার এখানে ভেন্ডি আলু ভাজা হয়ে গিয়েছে, আমি ভেন্ডি আলুটা নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি। এবার ওই কড়াতে আমি আরও কিছুটা সরষের তেল দিয়ে দেবো। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি ফোড়নে দিয়ে দেবো সামান্য কালো জিরে। ফোড়নটা সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসলে এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে এখানে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। আমি এখানে পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি কিছু মশলা দিয়ে দেবো। এখানে একটু রসুন বাটা আছে, একটুখানি আদা বাটা আর 3টে কাঁচা লঙ্কা আমি সব আলাদা আলাদা শিলপাটায় বেটে নিয়েছি, সব দিয়ে দিলাম। আর এখানে একটা টমেটো আমি কুচি করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 1 চামচ নুন। নুনটা দেওয়া হয়ে গেলে 2 মিনিট মশলা আমি ভালো করে কষে নেব। আমি এখানে 2 মিনিট কষে নিয়েছি। এবার আমি গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। গুঁড়ো মশলাই দিয়ে দেবো আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ জিরের গুঁড়ো, আর সামান্য একটু জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে। আমি এখানে ভালোভাবে মশলাটা কষে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা ভেন্ডি আলুটা দেওয়া হয়ে গেলে আরও 2 মিনিট আমি সব কিছু একসঙ্গে কষে নেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এখানে ভালোভাবে 2 মিনিট কষে নিয়েছি। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন জল, আর এই জলটা আমি উষ্ণ গরম জল দিয়েছি। আপনারা চেষ্টা করবেন উষ্ণ গরম জল দেওয়ার। এবার আমি জলটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে ফুটতে দেব। আমার এখানে ঝোলটা ফুটে এসেছে। এবার আমি ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 5 থেকে 6 মিনিটের জন্য। 6 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা খুলে নেব, নাড়িয়ে নেব। এতে আর কোনো আমি মশলা ব্যবহার করব না, ভালোভাবে আমি নাড়িয়ে নিলেই আমার একদম রেডি হয়ে যাবে। এখানে আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে, ভেন্ডিটাও সিদ্ধ হয়ে গিয়েছে। ভালোভাবে আমি নাড়িয়ে নিয়েই এখন ঢেলে নেব। তৈরি হয়ে গেছে
ভেন্ডি আলু রেসিপি একবার হলে বন্ধুরা বাড়িতে এইভাবে ভেন্ডি আলু রেসিপি বানিয়ে খাবেন। আশা করি দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে খেতে। আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে সাবধানে থাকবেন।